তোমার ওই পুরুষ বন্ধুটিকে বলো রাতের অন্ধকারে গোপনে তোমার ঘরে ঢুকে আমাকে আমাকে এভাবে মারার কোনো দরকার ছিল না। তুমি চাইলে আমি সব দিতে পারতাম, আর সামান্য এই সইটুকু দিতে পারতাম না? আমি ওকে বিয়ে করছি। সিঁদুর পরানো হয়েছে আমাকে, 12 আনার শাখা দেয়া হয়েছে। হ্যাঁ, আপনি আপনি শাখা ভাঙলেন? আপনি জানেন কখন এটা করতে হয়? স্বামী মারা গেলে। ঠিক তাই। আজ থেকে আপনি আমার কাছে মৃত। ঠিকই আছে। ওই মেয়েটাই আপনার যোগ্য। টাপুর বৌদি আমার সর্বনাশ করল। নইলে কি যোগ্যতা আছে আপনার আমার স্বামী হওয়ার? অত চ্যাটাং চ্যাটাং করে কথাই যদি বলতে হয়, তাহলে তুমি এখানে এসেছো কেন বৌদি? আমি এখানে এসেছি তার কারণ। রাতুল কোথায়? রাতুল কই? আরে রাতুল, কি কি ব্যাপার বলো তো? কি সব শুনলাম? আরে আমাকে তো ইউনিভার্সিটি থেকে ফোন করে বললো তোমার মাথায় নাকি চোট টোট লেগেছে। ইউনিভার্সিটি? দেখো না, এই খবর শুনে তোমার বৌদিও চলে এসেছে। কি হয়েছিল কি? কিছু না, ওই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো পড়ে গিয়ে মাথায় একটু চোট লেগেছে। তা আমার অমন পার্বতীর মতো বৌমা, সে শিবের পাশে না থাকলে কি মানায়? তা বৌমা সেবা টেবা করছে তো? হ্যাঁ, কেন করবেন? না 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 না, শরীর কিন্তু এরকম থাকলে আমি সব ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল? কি ক্যান্সেল? আরে বৌমা, তুমি স্বামীর সেবা যত্ন ঠিক মতো করছো তো? এই খবরটা শুনেই তো আমার বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করে দিয়েছিল। সামনে এত বড় কাজ। কাজ? কি কাজ? তুমি চুপ করো তো। বলো রাতুল, এখন কেমন লাগছে বলো, কেমন আছো তুমি আগে বলো বাবা। ঠিকই আছি, ওই মাথায় দুটো সেলাই পড়েছে আর একটু অজ্ঞান হয়ে গেছিলাম। আপনারা যে আমাদের বাড়িতে আসবেন এটা সত্যি ভাবতেও পারিনি। না 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 না, আপনি এসব কি বলছেন? হাজার হোক, আমার একটা দায়িত্ব আছে। রাতুল এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কাণ্ড? কি কাণ্ড ঘটিয়েছে? সে জেনে তোমার কি লাভ? তুমি যাও তো এখান থেকে। আপনি ওকে বকছেন কেন? আপনাদের বউটা কিন্তু বড্ড ভালো। কি বৌমা, নিজের হাতে চা খাওয়াবে তো আমাদের? একটু জমিয়ে একটু চা করো তো বৌমা। আর তোমাদের এই দাদা চা ছাড়া এতক্ষণ থাকতেই পারে না। আহ, দাদা কি,
আসলে কাকু কাকিমা বলা উচিত। আরে জানো তো বৌমা, আমি রাতুলের মাস্টারমশাই, সেই সুবাদে রাতুল আমাকে মাস্টারমশাই? কিসের মাস্টারমশাই? সেসব পরে হবে, আগে তুমি একটু জমিয়ে চা খাও তো। আর হ্যাঁ, দুপুরবেলা কিন্তু তোমার হাতে রান্না খাবো। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, রান্না তো খাবেনি, তার আগে একটু চাও করবে। এই বধুমণি এসো, আমি তোমাকে সাহায্য করি। ভুলেও মুখ খুলো না, মনের রাগ মনেই রেখে দাও, নইলে এমন গেরো বাঁধবে যে রাতুল মাস্টারের সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। আয় পুটি, আয় না, এই বৌদিমণিকে একটু সাহায্য করবি, আয়। তুমি কে মা? ও তো ননদ, রাতুল মাস্টারের বোন। কি? এই, ওই আর কি, এই আয় না, আয় আয়। এখানে এসে আমরা ঠিকই করেছি, যা ভেবেছিলাম তা নয় দেখছি। আরে কিচ্ছু ভেবো না, চুপচাপ থাকো তো, সব ঠিক হয়ে যাবে। এই যে রাতুল, দেখো তোমাদের জন্য এই উপহারগুলো আমি নিয়ে এসেছি। কিসের আওয়াজ? কেন ওকে মারছিস কেন? না, ওকে মারবে না, বলে কি না আমি পাইল বৌদির ননদ, আমি রাতুল তার বোন, ওকে মারবে না তো কাকে মারবে? হ্যাঁ, মারছো কেন ওকে? গদা, আমার সঙ্গে রান্নাঘরে এসো, চা বানাবো আমি। সত্যি তোরা না সারাদিন যে কি করিস! কাকিমা ছিল তাই, নালে না তোমার আমি যে কি হাল করলে। ওফ ভগবান, ঠিক সময় লোক পাঠিয়েছিলে, নয়তো আজকেই দুজনে হয়ে গিয়েছিল হিন্দুস্তান পাকিস্তান। এইবার দেখি কি হয়। মা গো মা, তোমার অশেষ কৃপা, এ জুটি ভাঙতে দেব না। এগুলোতে পায়েলের সই চাই, ব্যাস। তাহলেই কি? আপনার 10 ভরি সোনা পাওয়ার ব্যবস্থা পাক্কা। মোটে 10 ভরি? আগে সইটা তো করিয়ে নিয়ে আসুন, সোনাও দ্বিগুণ হয়ে যাবে। চলি। টাপুর বৌদিমণি, এবার দেখি তোমার জোর কিভাবে খাটে। এই কাগজগুলোর জালে এমন ভাবে জড়াবো পায়েলকে